সর্বশেষ যুদ্ধের আপডেট জানিয়ে দেব। শুরুতেই থাকবে সিরিয়া পরিস্থিতি। প্রথমেই জানাবো একটি সুখবর, আলহামদুলিল্লাহ। বাশার আল আসাদ বিমান দুর্ঘটনা নিহতের দাবি। এদিকে বিমান দুর্ঘটনায় মারা গেছেন সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। থাকবে এ সম্পর্কে বিস্তারিত। এরপরে জানাবো সিরিয়ায় আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীরা কারা, এর প্রধান নেতা মোহাম্মদ জোলানি কে। এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে তেল আবিব সরাসরি জড়িত বলছে ইসরায়েলি মিডিয়া। এবার জানাবো দামেস্কে ইরানি দূতাবাসে হামলা। এরপর জানিয়ে দিব ইসরায়েল হামাস যুদ্ধের সর্বশেষ সংবাদ, যুদ্ধবিরতি চুক্তির জন্য হামাসের শর্ত। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় নজিরবিহীন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাশার আল আসাদ বিমান দুর্ঘটনায় নিহতের দাবি। এদিকে বিমান দুর্ঘটনায় মারা গেছেন বাশার আল আসাদ। বিদ্রোহীদের অভ্যুত্থানের মুখে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটাচ্ছে। দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় থাকার পর আজ ভোরেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রেসিডেন্ট আসাদ। আজ ভোরেই রাজধানী দামেস্ক বিমানবন্দর থেকে একটি বিমানযোগে পালিয়ে যান আসাদ। এরই মাঝে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে দাবি করা হচ্ছে। পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, উড্ডয়নের পরই বিমানটি মাঝপথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এর জেরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্য নিয়ে জল্পনা চলছে। দাবি করা হচ্ছে যে তিনি যে বিমানে ছিলেন তা হয়তো বিধ্বস্ত হয়েছে বা ভূপাতিত হয়েছে। সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে, আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, কারণ বিমানের আকস্মিক ইউটার্ন এবং রাডার থেকে অদৃশ্য হওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। রয়টার জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি ওই বিমানে কে ছিলেন। এর আগে আজ ভোরে সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এসটিএস দামেস্ক দখল করে নিলে এই ঘটনা ঘটে। বিদ্রোহীদের দামেস্কের প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার সময় ব্যক্তিগত একটি বিমানে করে উড়াল দিয়েছেন বাশার আল আসাদ, কিন্তু বর্তমানে তিনি কোথায় রয়েছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বাশার আল আসাদ সম্ভবত সিরিয়ার বাইরেই রয়েছেন। যদিও সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে, কারণ দামেস্ক থেকে তাকে বহনকারী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর উপকূলীয় এলাকায় গিয়ে অনেকটা আকস্মিকভাবে দিক পরিবর্তন করে। বিমানের এই দিক পরিবর্তনে রহস্য তৈরি হয়েছে। বিশ্বজুড়ে বিমানের চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার বলেছে, আসাদকে বহনকারী বিমানটি সিরিয়ার মানচিত্র থেকে অদৃশ্য হয়ে গেছে। সিরিয়ায় আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীরা কারা? প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের উৎখাত আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় সিরিয়ার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এসটিএস বলেছে, তারা দেশটির রাজধানী দামেস্কের দখলে নিয়েছে। আজ সিরিয়ার রাজধানী দখল নেয়ার সঙ্গে সঙ্গে পতন ঘটেছে ২ যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক বাশার আল আসাদের। এদিন বিদ্রোহীরা দামেস্ক ঢুকে গড়ায় প্রাণ বাঁচাতে বিমানে করে পালিয়ে গেছেন তিনি। তবে তার গন্তব্য জানা না গেলেও সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্র বলেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় এসটিএস বলেছে, স্বৈরশাসক বাশার আল আসাদকে সিরিয়ার ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। সব সিরীয় আজ মুক্ত এবং স্বাধীন, সিরিয়ার দীর্ঘজীবী হোক। বিদ্রোহী কমান্ডার এবং এসটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি নেতৃত্বে সরকারের বিরোধী অভিযান শুরু হওয়ার পর নভেম্বরের শেষ দিকেই বিদ্রোহীরা অনেকটা আকস্মিকভাবেই দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর দখল নেন। শহরটি দখলের ২ সপ্তাহের কম সময়ের মধ্যে দেশটির সরকারের পতন ঘটেছে। ইতিমধ্যে সিরিয়ার সামরিক বাহিনীর অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন, আবার অনেকে বিরোধীদের সঙ্গে দেশ গঠনে প্রক্রিয়ায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে প্রাথমিক অভিযানে নেতৃত্ব দিয়েছে হায়াত তাহরির আল শাম এসটিএস। ইসলামপন্থী এই সংগঠনটি সিরিয়ার ইতিহাস ও সংকটে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস আছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সহ অনেক দেশে এসটিএস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। জাবাত আল নুসরা নামে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় গোষ্ঠীটি। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট ছিল জাবাত আল নুসরার। এর গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন ইসলামিক স্টেট আইএস নেতা আবু বকর আল বাগদাদি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধে সবচেয়ে বেশি কার্যকরী ও প্রাণঘাতী ভূমিকা পালন করেছে হায়াত তাহরির আল শাম। তবে গোষ্ঠীটি বিপ্লবের চেয়ে জিহাদি আদর্শকে বেশি গুরুত্ব দিয়েছে বলে মনে করা হচ্ছে। ফ্রি সিরিয়া নামে বিদ্রোহীদের যে জোট গঠন করা হয়েছিল সেখানে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। ২০১৬ সালে এই গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল জোলানি প্রকাশ্যেই আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং জাবাত আল নুসরাকে বিলুপ্ত করে নতুন সংগঠন তৈরি করেন। এর নাম রাখা হয় হায়াত তাহরির আল শাম। পরবর্তীতে এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আরও কিছু ছোট ছোট গোষ্ঠী যুক্ত হয়েছে।
সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে তেল আবিব সরাসরি জড়িত, বলছে ইসরায়েলি মিডিয়া। সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটানো হায়াত তাহরির আল শাম এসটিএস-এর একাধিক গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সরাসরি যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে তেল আবিব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা আজ একথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখন ইসরায়েলের লক্ষ্য হচ্ছে সশস্ত্র দলগুলো যাতে সিরিয়া অধিকৃত অঞ্চলের সীমান্তের দিকে অগ্রসর হতে না পারে তা নিশ্চিত করা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তাদের সেনাবাহিনী সিরিয়া সীমান্তে প্যারাট্রুপার ও কমান্ডারদের সঙ্গে ব্রিগেড 98 মোতায়েন করেছে। এর আগের খবরে বলা হয়েছিল, ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো অধিকৃত গোলান মালভূমি সীমান্তের বেড়া অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে। তারা আরও জানায়, ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলি বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলের কুনাইত্রা অঞ্চলে ব্যাপকভাবে প্রবেশ করেছে। সিরিয়া এসটিএস নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলো আরব দেশটির রাজধানী দামেস্ক দখল করার পর বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। এর মধ্য দিয়ে বিদ্রোহীরা মধ্যপ্রাচ্য অঞ্চলে কেন্দ্রস্থলে রাশিয়া ও ইরানের প্রভাবকেও বড় ধাক্কা দিল। এই দুই দেশ আসাদের প্রধান মিত্র, যারা সংঘাতের গুরুত্বপূর্ণ সমর্থনে সময়ে সময়ে দিয়ে আসছিল। বিদ্রোহীরা বলছেন, আমরা সিরিয়ার জনগণের সাথে আমাদের বন্দীদের মুক্তি এবং তাদের শিকল মুক্ত করার এবং কারাগারে অবিচারের যুগের সমাপ্তি ঘোষণার উদযাপন করছি। তারা সিরিয়ায় পূর্ণ নির্বাহী ক্ষমতা সম্পন্ন একটি অন্তর্বর্তীকালীন গভর্নিং বডির কাছে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করার কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে। দামেস্কে ইরানি দূতাবাসে হামলা। সিরিয়ার রাজধানী দামেস্ক অবস্থিত ইরানি দূতাবাসে হামলার খবর পাওয়া গেছে। ইরানি গণমাধ্যমগুলোর খবরেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ সংস্থা আল আরাবিয়ার শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে যে ভবনের বাইরের অংশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু জানালা ভেঙে গেছে এবং মেঝেতে এদিক সেদিকে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া ওই ভবনে থাকা ইরানি জেনারেল কাসেম সুলাইমানি এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ছবিও টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশ জুড়ে আনন্দ উল্লাস করছে সাধারণ মানুষ। অপরদিকে দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে সামরিক বাহিনীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এসটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এর মাধ্যমে তার দীর্ঘ 24 বছরের শাসনের অবসান হয়েছে। এর মধ্যেই দামেস্কে নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। তবে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা। এর আগে বার্তা সংস্থা রয়টার্স সিরিয়ার দুজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী দামেস্ক ছেড়ে গেছেন। তারপরে সংবাদ বেরিয়েছে বিমান দুর্ঘটনায় মারা গেছেন। যারা এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন তারা বলছেন, এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান হয়েছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে। রাষ্ট্রীয় টেলিভিশন, রেডিও সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। যুদ্ধবিরতির চুক্তির জন্য হামাসের শর্ত। যুদ্ধবিরতির জন্য গাজা যুদ্ধের ইতি টানাকে শর্ত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। প্রতিরোধ আন্দোলনটি বলেছে, হামাসের সাথে যে কোনো যুদ্ধবিরতির আলোচনায় বসতে হলে গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে। আজ সিয়াসত ডেইলির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গেছে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে এক বন্দী বলেছেন, যে কোনো মূল্যই হোক যেন গাজার সাথে একটি বন্দী বিনিময় চুক্তি করা হয়। ভিডিওতে তিনি নেতানিয়াহুকে লক্ষ্য করে আরও বলেছেন, আমি আজ 420 দিন ধরে বন্দী। শুনেছি বন্দীদের মুক্তি করতে আপনি নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন। আপনি নাকি ঘোষণা দিয়েছেন যে আমাদেরকে মুক্ত করে নিরাপদে দেশে নিতে পারবেন। তাকে আপনি $5 মিলিয়ন পুরস্কার দিবেন। তিনি আরও বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদেরকে অবহেলাই করে চলেছে। আমি আশা করি যে পরিস্থিতি পরিবর্তনে আপনি যা পারেন সব করবেন এবং আমি সহ অন্য বন্দীদেরকে নিরাপদ, সুস্থ, জীবিত অবস্থায় ফিরিয়ে নেবেন।